এখন ব্রেকফাস্ট বুফেতে নামিকাও এসছে রুমে। नहा ली क्या? हो गया तू भी तैयार है? अच्छा মানে আমার জন্য তো ঠিক আছে। एकदम लास्ट में हम लोग आया था ना, कितनी चलता है लोगों को बोलना पड़ेगा। আজকে হচ্ছে কি ডে 3 আর আমি না ব্লগস শুট করছি কিন্তু আমি আপলোডই করতে পারছি না। ইন্টারনেটের অবস্থা খুব একটা ভালো না, ওয়াইফাই অত স্ট্রং না, অ্যান্ড বুঝতে পারছি না কীভাবে ব্লগগুলো আপলোড করবো। বাবার এই কি আনটা না সত্যি। তো আমরা এখন এই হোটেল থেকে চেক আউট করছি, এটা নর্থ গোয়াতে, এটা একদম কালাঙ্গুট বিচের একদমই পাশে ছিল হোটেলটা। তো হোটেলটার ব্যাপারে কি বলবো, খুব ভালো কিছু না, মানে ফটোজে এত ভালো ছিল, খুবই প্রিমিয়াম লাগছিল দেখতে, অ্যান্ড যতটা প্রাইসিং তার হিসেবে সেরকম খুব একটা ভালো না। তাও আমরা যেহেতু সুইট নিয়েছি, সুইট নেওয়াতে মানে স্পেস অনেকটা বেশি পেয়েছি, অ্যান্ড কিয়ানের রান্নাবান্না করার জন্য একটা রান্না মানে ওর জন্য যেগুলো আমাদের ফ্যাসিলিটি দরকার ছিল সেইগুলো ছিল, তো সেইগুলো তো হয়ে গেছে। কিন্তু বাকি মানে যারা আর কি সিঙ্গেল রুমসে আছে, সিঙ্গেল রুমস মানে যারা নর্মাল রুমসগুলোতে আছে, মানে সুইট না, ওদের খুব একটা ভালো লাগেনি, খুব একটা মানে বিলো অ্যাভারেজই লেগেছে ওদের। অ্যান্ড বাকি রেস্টুরেন্টে তো মানে কি বলবো, এত কালকে রাতে ঝামেলা হয়েছিল, যাই হোক। তো সার্ভিস মোরলেস ওকে ওকে, বাট নট ভেরি গুড। সো উই আর জাস্ট হোপিং কি এখন আমরা নর্থ গোয়া থেকে সাউথ গোয়ায় যাচ্ছি, অ্যান্ড নর্থ গোয়া ইজ ভেরি ক্রাউডেড, যেটা আমার মনে হলো। তো এখানে কি না, বাচ্চাকে নিয়ে আসলে আমার মনে হয় সাউথ গোয়াতে থাকলে বেশি ভালো, বাচ্চা একটু ভালো রিল্যাক্স মানে মজা করতে পারবে। যেরকম বিচে গেলে এই বাবা ব্যথা পাবি, বিচে নিয়ে গেলে কি আর খুবই মাস্তি করছে, ও নিজের মতোই থাকছে, বালিতে খেলছে, স্যান্ডে খেলে বেড়াচ্ছে, আমাদের সাথে কোনো মানে নো কন্ট্যাক্ট, একা একাই খেলে আর কি, এরকম ব্যাপার। তো এইখানে আমাদের কি সুবিধা ছিল, আমি ইলেকট্রিক কুকারটা এনে খুব ভালো করেছি, কেন কি আমি ও কিয়ানকে মানে 3 বেলায় বাড়ির খাবার খাওয়াতে পারছি, তো এটা একটা খুব বড় হেল্প হয়ে গেছে। সো এনিওয়েজ এখন আমাদের চেক আউট করার টাইম, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন সবাই মিলে যাচ্ছি সাউথ গোয়াতে একটা রিসর্টে। তো ওটা আমাদের একটা ফ্রেন্ডই রেকমেন্ড করেছে, সো উই আর রিয়েলি হোপিং কি ওটা সত্যি ভালো হবে। তো চলো এবার বেরোনো যাক। कितना दूर है? I have to tell you what I feel deep within my heart. It's coming out and almost tears me apart. Tears me apart. It seems like a new kind of mystery for me. But if it is so, then let it be. I can't deny the love I feel inside for you. I love you, I love you, yes I do. আমরা পৌঁছালাম কাবডি রে রামা, তা কি বলছি গো আমি, কেএফডি রামা। ফাইনালি পৌঁছলাম কেএফডি রামা বিচে। আমাদের হোটেল থেকে কাবাডি রামা বলছি, সরি, আমাদের হোটেল থেকে এইখানটায় আসতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছে। কিয়ানটা একদম গাড়িতে পুরোটাই ঘুমিয়েছিল, তো ফুললি ফ্রেশ হয়ে গেছে। এবার আমরা বেরোবো, আগে যাব একটা
রেস্টুরেন্ট ক্যাফেতে খাবো দাবো, তারপরে যাবো আমাদের রিসর্টে চেক ইন করতে। এই দেখো বিচ। এই কিয়ানকে টুপি পরিয়ে দাও। हाँ अरे बाप रे, फुल क्राउड। बोलो ब्लॉग पे आधे घंटे की वेटिंग। हम 2.5 घंटा ये ड्राइव करके लेके आया, हमें अभी यहाँ पे आधे घंटे की वेटिंग है। मेरे को लग रहा है उनका ही अच्छा है, वो लोग तो आराम से आ रहे हैं, आते आते आधा घंटा बीत ही जाएगा यहाँ पे। अच्छा हाय बोलो, हाय बोलो, हाय बोलो अच्छे से। अच्छा ठीक है। लेकिन ये व्यू जबरदस्त है। लफ्ज़ खर्च करना तुम ना, लफ्ज़ खर्च हम करेंगे नजर के कंकड़ों से, खामोशियों की কেমন লাগছে? এত ঠিক লাগছে। হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর ভিউটা দেখো। अभी तो बैठ ना जितने हो उतने तो बैठो। এই জায়গাটা এতটাই সুন্দর যে ছেড়ে যেতে মনই চাইছিল না, কিন্তু কি করব বলো, আমাদের বুকিং এখানে 5টা অবধি ছিল অ্যান্ড আমরা এই ক্যাফেতে এসে পৌঁছেছি 4:15-তে। আমরা যদি একটু টাইম মেনটেন করে চলতে পারতাম তাহলে হয়তো জায়গাটাকে খুব ভালো করে এনজয় করতে পারতাম। নর্থ গোয়া হোটেল থেকে আমাদের চেক আউট ছিল 11টায়, সেই জায়গায় যদি 12টাও বেরোতাম তাহলে হয়তো সময় মতো এখানে পৌঁছে যেতে পারতাম। কিন্তু কি বলবো, বাকিরা খুবই লেট করছিল, সে কারণে আমি খুবই আপসেট হয়ে যাচ্ছিলাম। আমি তো একটা বাচ্চা নিয়ে ওর সমস্তটা তৈরি করে টোরে একদম 11টার চেক আউট টাইমে পুরোই রেডি হয়ে গেছিলাম, কিন্তু বাকিরা তখন রেডিই হচ্ছিল না। সে কারণে পরে গিয়ে আমি ওদেরকে জানাই যে দেখো তোমরা যদি টাইম মতো মেনটেন না করো তাহলে আমার আর আমার হাজব্যান্ডের তো ঘোরাঘুরি হবে না। তো এই কারণেই আমি এখানে এসে একটু রেগেছিলাম, যেটা তোমরা ক্যাফেতে দেখতেই পাচ্ছ। আমরা এখানে হাফ অ্যান আওয়ারের বেশি বসতেও পারিনি। তারপরে যাই হোক 5টার সময় বেরিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের এই সাউথ গোয়া রিসর্টটাতে। তো চলো দেখো কেমন আমাদের এই সাউথ গোয়া রিসর্টটা। अभी लेके आ। ओ बेटा अब उसकी कहाँ है? वो लेगा ना, वो एकदम से उठा रहा था। लो ये लो, ये लो। रिसॉर्ट है, बुझते पारছি না এটা কি रिसॉर्ट है। यहाँ पे तो कुछ नहीं है। क्या बात कर रही है, ये बोट है। हमारी उधर की प्रॉपर्टी बीच बंद है। बीच में हम जाएंगे, जा तो सकते हैं मैम, नहाते भी हैं मगर किनारे पे, क्योंकि अभी बहुत वो है हाई टाइड है। রিসর্টে চেক ইন করে নিয়েছি, চলে এসেছি এখন বিচে। তো এই রিসর্টে এই কটেজগুলো এখন বন্ধ করে রেখেছে। এই দেখো এগুলো হচ্ছে বিচ ফেসিং কটেজ, কিন্তু এগুলো এখন আর অ্যাভেলেবল নেই। बाप रे, ये देखो यहाँ पे, लेकिन फोटो मेरी अच्छी नहीं आ रही है, किसी की नहीं अच्छी आ रही है।
এসছি আমরা রুমে। রুমটা তো ঠিক আছে, চলো ম্যাক ওয়াশরুমটা দেখাও। চলো চলো বৃষ্টি পড়লে তাহলে কেমনি? আরে এমনি তো হয়, চলো চলো। বৃষ্টি পড়লে উল্টো উল্টো কথা বলো না প্লিজ, ভদ্রভাবে কথা বলো। না না উপরে আছে, এদিকে খোলা একদম। হ্যাঁ এই দেখো লে ওপেন শাওয়ার কি বলে এটাকে, নাইস। হাই, তো আমরা এখন এসছি রুমে, একটু ফ্রেশন আপ হবো, জ্ঞানকে ডিনার করাবো, তারপরে দেখি কি করি। লেটস সি। ভালো করে স্নান টান করে নিয়েছি, শাওয়ার নিয়ে নিয়েছি খুব ভালো করে। অ্যান্ড এখন খাচ্ছি হচ্ছে গিয়ে রুমে আমরা চা অর্ডার করে নিয়েছি, চা খাচ্ছি। অ্যান্ড তার সাথে নিয়ে নিয়েছি, দেখাচ্ছি দাঁড়ো, তার সাথে নিয়েছি চিকেন 65। তো আমরা তিনজনই ভালো করে একটু শাওয়ার টাওয়ার নিয়ে নিয়েছি, খুবই আরাম লাগছে। মানে সকাল থেকে ট্রাভেল করছি না, বেশ অনেকটা, মানে নর্থ গোয়া থেকে আমাদের ওই হোটেল থেকে এই রিসর্টটা সাউথ গোয়াতে অনেকটাই ডিস্টেন্স। তো এটা না একদম মানে এই রিসর্টটার একটা জিনিস ভালো কি একদম কাছেই বিচ। আসলে বিচ ফেসিং রুমস গুলো এখন অ্যাভেলেবল না, তখন যে কথাটা বলছিলাম এখন অ্যাভেলেবল না, এই মনসুনে থাকে না। তো ওই সাইডের রুম কটেজগুলো আর কি বিচ ফেসিং ছিল, তো ওখানে আরো দারুণ হতো ব্যাপারটা। বাট যাই হোক যেরকমটা পেয়েছি এবার, আর বিশেষ তো কিছু করার নেই। এখন চলো চিকেন 65টাকে এনজয় করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি করি না করি, সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। ব্লগে খুব একটা সে কথা বলা হচ্ছে না, কেন কি এত মানে বুঝতেই পারছো ঘুরতে বেরোলে মানে একটা পর একটা চলতেই থাকে, সবসময় ক্যামেরা নিয়ে কথাগুলো বলা হচ্ছে না। বাট আমি ভয়েস ওভারে সব ডিটেলস শেয়ার করতে থাকবো। তো ডিনার করে কিয়ানকেও ডিনারটা করিয়ে আমরা সবাই মিলে একটু বিচে চলে গেছিলাম। মানে আজকে ছিল ফুল মুন নাইট, তো বিচটা খুবই সুন্দর লাগছিল। লাস্টে কিছু পিকচার্সও শেয়ার করবো, খুবই অ্যামেজিং পিকচার্স আসছিল। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।